আই হাই ডিসকোয়ালিফাই পারবেন ভাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাসিমুখ থেকে আবারও নিয়ে আসলাম বরফের নতুন খেলা। বুঝতেই পারতেছেন এই চারজন লোক দাঁড়িয়ে আছে বরফ পিঠের উপরে নিয়ে। এই খেলাটা সর্বপ্রথম আপনাদের জন্য নতুন করে নিয়ে আসলাম আবিষ্কার করে। এই আবিষ্কারটা মনে হয় আফ্রিকা থেকে আমরা নিয়ে আসছি। ভাববেন না আসলে আফ্রিকা থেকে না, এটা হাসিমুখ চ্যানেল থেকে আমাদের হাবিব ভাই আমাদেরকে এই অভিজ্ঞতাটা দেওয়ার কারণে আমরা সর্বপ্রথম পিঠের উপরে বরফ রাখলাম। দেখা যাক কতক্ষণ বরফ নিয়ে আপনাদের মাঝে দেখা যাক। এই যে ডিসকোয়ালিফাই, এই যে মিছিল তুমি সর্বপ্রথম ডিসকোয়ালিফাই। আই হাই কি হলো মিছিল? আচ্ছা দেখা যাক আরো তিনজন রয়ে গেছে আমাদের মাঝে, রয়ে গেছে সাজিদ, কামরুল হাসান, পারভেজ। মনে হয় পারভেজ লড়ছে না, টকবক করছেন না, কেননা আই হাই সাজিদ ডিসকোয়ালিফাই। কেননা এটা সম্ভব নয়, আমি ভাবি নাই তুমি ব্যর্থ হবা। আচ্ছা দর্শক দেখা যাক এই কামরুল হাসান আর পারভেজ কার মধ্যে কতটুকু ধৈর্য শক্তি এবং প্রতিযোগিতায় চলছে। আই হাই হাই রে রহি রহি রে বৈশাখী মেলার জন্য রয়েছে তোমাদের জন্য নতুন একটা, সাধারণ নয় সেটা অনেক বড়, বলা যাবে না, তারপরও বলছি এক গ্লাস করে ঠান্ডা শরবত। শরবত খাবা? এই যে শরবতের আশাই কিন্তু তার আসলে মূলত এত বড় চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জটা নিয়েছে দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনাদের মনে আনন্দ জাগাবার জন্যই। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। এবার মনে হয় পারভেজ আর কামরুল হাসান জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কামরুল হাসানের, কেননা কামরুল হাসান বারবার হেরে যায় আমাদের খেলাতে। আজকে কামরুল হাসান চ্যালেঞ্জ নিয়ে আসছে যে আমার প্রেমিকায় পয়লা বৈশাখ, আমি প্রেমিকাকে কিছু দেওয়ার জন্যই, মনোবল নিয়ে আসার জন্যই এই কামরুল হাসান একেবারে নিরিবিলি স্তব্ধ করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার পারভেজ ভাই, কেমন লাগছে আপনার? দর্শকদের কিছু বলেন, অনুভূতি জানান। এই যে বরফ পিঠের উপর নেওয়াতে কেমন মনে হয়? ভাই রে ভাই, খেলাটা তো আমার অনেক সুন্দর লাগছে ভাই, তাই আমি যতই কষ্ট হোক না কেন আমি শেষ তরি পর্যন্ত যাবই ইনশাল্লাহ। দেখা যাক পারভেজ কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারে। এবং কামরুল হাসান তুমিও কিছু দর্শকদের উদ্দেশ্যে বলো। আমার ভিতরে ভাই খুব টাইট লাগছে। টাইট লাগার কোনো কিছুই নাই, কারণ বরফ ঠান্ডা জিনিস ঠান্ডা হয়ে যাবে, অন্তর মন সবই ফ্রেশ থাকার কথা, কেননা সাদা জিনিস সাদা মন। গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে। গরম লাগার কোনো কথাই নাই, গরম লাগলে তোমাকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখা হবে। কেননা দর্শক দেখেন তো, এই যে দুটা লোক প্রতিযোগিতায় দাঁড়িয়ে, এই কামরুল হাসানই জিতবে, কেননা পারভেজ ভাই লড়তেছে না। ব্যাপার কি? আই হাই ডিসকোয়ালিফাই পারভেজ ভাই, এই কামরুল হাসান আপনি জিতে গেছেন। এটা কি হইলো? এই তো দর্শক দেখেন, এই যে পিঠে বরফ নেওয়া আসলে এটা সাধারণ ব্যাপার না, সাধারণ কথা হয় নাই। বরফে হাত রাখলেই হাত স্তব্ধ হয়ে বরফ হয়ে জমে যায়, কেননা সেটা বরফ। আসলেই আপনারা ভাববেন না এটা সাধারণ একটা খেলা, বরফ হাত রাখা যায় না, সেই বরফ পিঠের উপরে চামড়া একেবারে স্কিনে অনেক পাতলা হয়।